গল্পের শুরুতে আমরা এলেনকে দেখতে পাই যে মাঝরাতে পালাচ্ছিল, কেননা তার পিছনে গুন্ডারা পড়েছিল। অন্যদিকে সাইমনকে নিজের গাড়িতে যেতে দেখি এলিন তখন গাড়ির সামনে চলে আসে। সাইমন তখন মনে হয় মেয়েটি গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। এলিন তখন সাইমনের জানলায় আসে আর তার কাছে সাহায্য চায়। মিস্টার সাইমন যখন এলিনকে দেখতে পায় তখনই তার কিছু স্মৃতি মনে পড়ে। সে গাড়ি থেকে বের হয়ে এলিনকে কাছ থেকে দেখা শুরু করে। এলিনকে দেখে সাইমনের কারো কথা মনে পড়ে যায়। সাইমন তখন তার কাছে যায়। এলিন তখন তার কাছে সাহায্য রিকোয়েস্ট করে, কিন্তু সে এখানে কথা বলতে পারছিল না। তার সাথে কথা বলে মিস্টার সাইমন তাকে বলে, আমি তোমাকে সাহায্য করব, তবে তার বদলে তোমাকে কিছু করতে হবে। এলিন তখন মেনে নেয়। মিস্টার সাইমন তখন তাকে উঠিয়ে নিজের ঘরে নিয়ে আসে। এরপর 2 বছর কেটে যায়। আমরা তখন এলেনকে দেখতে পাই, যার চোখে কাপড় বাঁধা ছিল। মিস্টার সাইমন তাকে বলে, তোমার চোখে লাস্ট সার্জারি হয়েছে। আর তখন কাপড় খুলে দেয় আর বলে, তুমি এখন আগের মতো চোখে দেখতে পারবে, এবং বলে তুমি কিন্তু অনেক সুন্দরী। এলেনের এখানে নিজের মুখের কিছু পরিবর্তন মনে হয়। এই কারণে এলেন তাকে ইশারায় জিজ্ঞাসা করে, আমার মুখের কি কোনো পরিবর্তন হয়ে গিয়েছে? তখন সাইমন বলে, একদমই নয়, কেবল কিছু মাত্র মুখের অংশ ঠিক করা হয়েছে, তেমন কিছু হয়নি। তুমি অনেক বেশি সুন্দরী, তুমি এখানেই থাকো, আমি এখন আসছি। তখন এলে মনে মনে ভাবতে থাকে, সাইমন তার 2 বছরে অনেক বেশি খেয়াল রেখেছে। আর এলে তখন খুব অদ্ভুত লাগে। আর সাইমন তখন এখানে চলে আসে আর তাকে নেকলেস গিফট করে। এলেন তখন তাকে বলে, আমি এটা নিতে পারবো না। সাইমন তখন বলে, আমি এটা বিশেষভাবে তোমার জন্য নিয়ে এসেছি। এলেন তখন তাকে একটা লাভ বক্স দেয়, যা কিনে সে নিজের হাতে বানিয়েছিল। এবং সে তখন তার গালে কিস করে এবং তাকে ওই নেকলেস পরিয়ে দেয় এবং পাশাপাশি ফুল দিয়ে দেয়। এলেন তখন বলে, আমি ঘরে বসে বিরক্ত হয়ে যাই। হ্যাঁ, আমি ড্রয়িং করতে চাই। সাইমন তখন বলে, তোমার গলা ঠিক হয়ে গেলে আমি তোমাকে নিজের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে দিব, কিন্তু এখন তোমাকে ঘরে রেস্ট করতে হবে। এরপর আমরা দেখতে পাই মিস্টার সাইমন রুমে চলে আসে। এখানে তখন তাকে এলেনকে সোফি বলে ডাকা শুরু করে। এই কারণে এলেনের কাছে অদ্ভুত লাগে। সে তখন তার সাথে রোমান্টিক নাইট স্পেন্ড করে। তখন তার মনে পড়ছিল সোফিকে, কিন্তু সে সাইমন অন্য একজনের সাথে বিয়ে করতে চলেছে, কিন্তু সে কিছুই বলেনি। এলিয়েন তখন উঠে মিস্টার সাইমনের মোবাইল চেক করে। এলিয়েন তখন জানতে পারে সাইমন অন্য একজনের সাথে বিয়ে করতে চলেছে। তখনই এখানে মিস্টার সাইমনের চোখ খুলে যায়, এখান থেকে যাওয়া শুরু করে। এলিন যখন এখান থেকে যাওয়া শুরু করে, মিস্টার সাইমন তখন তার হাত ধরে নেয় এবং নিজের কাছে টেনে নেয় এবং বলে, তুমি কি ওইসব নিউজের জন্য জেলাস ফিল করছো? এরকম কোনো বিষয় না, আমি তোমাকে পছন্দ করি। সেখানে তাকে কিস করতে যাচ্ছিল এবং এলেন তখন তাকে থামিয়ে দেয় এবং বলে, এখানে সফিকে কিছু বলা না থাকায়। আর তখনই ওয়েটার চলে আসে এলেনের জন্য মেডিসিন নিয়ে। এলেন তখন মেডিসিন খাওয়া বারণ করে দেয়। এই কারণে মিস্টার সাইমন তাকে জোর করে মেডিসিন খাওয়ায়। এলেন তখন মেডিসিন খেয়ে নেয়। মিস্টার সাইমন তখন তাকে বলে, তুমি রেডি হয়ে যাও, আজকে আমরা কোথাও যেতে চলেছি। এলিম তখন ভাবা শুরু করে, মিস্টার সাইমন তো তাকে ভালো ট্রিট করে, কিন্তু আসলে এই সফিকে রেখেছে, সে কি তার মতোই দেখতে? এজন্য কি এলেনকে নিজের কাছে রেখেছে? এরপর আমরা এলেনকে দেখতে পাই যে হোয়াইট ড্রেস পরে রেডি হয়ে যায়। আর তখনই তার সফির মতো একটি মেয়ের কথা মনে পড়ে যায়, কিন্তু তখনই মনে পড়ে এটা আসলে সফি নয়। আর তখনই সাইমন লিওনের হাত ধরে ম্যারিজ পিয়নে নিয়ে যায় এবং এলেন তাকে জিজ্ঞাসা করে, আমরা এখানে কেন এসেছি? আর এলেন তাকে বলে, আমরা সাইমন তখন বলে, আমরা বিয়ের রেজিস্ট্রেশন করতে চলেছি, এবং বলে, তুমি ওই নিউজ দেখে ভয় পেয়ে গেছো, এই কারণে আমি তোমাকে সিকিউর ফিল করাতে চাই। এই জন্য দুজনে বিয়ের জন্য নিজেদের ছবি তোলায়। এরপর তাদের বিয়ের সার্টিফিকেট তৈরি হয়ে যায়। এলিন এই বিষয় নিয়ে অনেক বেশি খুশি হয় আর ঘরে চলে আসে। আর তখনই 2 ওয়েটারের কথা শোনে। আর তখন তারা বলতে থাকে, ততক্ষণ ওই মেয়ের ওই মেডিসিন খেয়ে যাবে, হয়তোবা ওইটা বার্থ কন্ট্রোলের মেডিসিন। মিস্টার সাইমন শুধু তাকে ওই মেডিসিন দিতে থাকে। এই কথা শুনে এলেন আর হাতে থাকা বক্স নিচে পড়ে যায়, যার মধ্যে কিছু জিনিস ছিল। এলেন তখন বক্সের মধ্যে থাকা জিনিসপত্র লুকানো শুরু করে। তখনই সার্ভেন্ট এসে জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছে? এলিম তখন বলে, কিছু না, শুধুমাত্র ওই বক্সটা পড়ে গিয়েছিল। এরপর সে নিজের রুমে চলে যায়। এলেন এখানে ওই জিনিসপত্র দেখা শুরু করে, যেখানে কিছু ছবি ছিল, যা দেখে এলেন সম্পূর্ণ শকড হয়ে যায় এবং দেখতে পারে ছবিতে থাকা মেয়েটা সম্পূর্ণ তার মতো দেখতে, কিন্তু ছবির পিছনে সফি নাম লেখা ছিল। এলেন তখন বুঝতে পারে মিস্টার সাইমন কেন তাকে বিয়ে করেছে এবং কেন তাকে নিজের কাছে রাখতে চায়। এলেন তখন খুব বেশি দুঃখী হয়ে যায় এবং
এবং কান্না শুরু করে। কিছু সময় পর এলিনকে চেক করার জন্য সার্ভেন্ট আসে। এলিন তখন ঘর থেকে বাইরে যাওয়ার কথা বলে, কিন্তু সার্ভেন্ট তাকে বারণ করে দেয়। কিন্তু এলিন বলে আজকে আমি বাইরে কিছু খেতে চাই। তখন সার্ভেন্ট এলিনের সাথে এক রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টে যাওয়ার পরে এলিন সার্ভেন্টকে অন্য জায়গায় বসতে বলে। সার্ভেন্ট যাওয়ার সাথে সাথে এলিন এখান থেকে পালিয়ে যায়, কেননা সে এখান থেকে পালাতে চাইছিল। সাইমন তখন সাইমনকে ফোন করে সবকিছু বলে। এলেন তখন পালাতে থাকে এবং তখন সাইমনের সাথে ধাক্কা খায়, আর সাইমনকে দেখে সে সম্পূর্ণ শকড হয়ে যায়। সাইমন তখন এলেনকে ঘরে নিয়ে আসে আর রেগে গিয়ে তাকে বলা শুরু করে, তুমি তুমি পালানোর চেষ্টা কেন করেছিলে? এলিন তখন তাকে বলে দেয়, আমি তোমার থেকে ডিভোর্স দিতে চাই, এবং বলে আমি তোমাকে বিলিভ করি না। এই কথা শুনে সাইমন অনেক বেশি রাগ আসে। তখন তাকে রিজন জিজ্ঞাসা করা শুরু করে, কিন্তু এলিন তাকে কিছু বলে না। সাইমন তখন তাকে বলে, ঠিক আছে, আমি সার্ভেন্টকে সাজা দেব, কারণ তার জন্য তুমি পালানোর সুযোগ পেয়েছো। এখানে সে ওই সার্ভেন্টকে মারার জন্য বলে, কিন্তু এলিন তাকে থামিয়ে দেয় এবং বলে ওর কোনো ভুল নাই, আমি নিজের ইচ্ছেতে পালাতে চেয়েছিলাম, আমাকে নিজের পরিবারের কাছে ফেরত যেতে হবে। সাইমন তখন বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে আমি যদি তোমার জীবন বাঁচাই তাহলে তুমি আমার পাশে থাকবে, কিন্তু এখন তুমি আমার কথা মানছো না। এলেন তখন বলে, আমার এখন ঘরে ফিরে যেতে হবে। সাইমন তখন সে এলেনকে জোরপূর্বক তার রুমে নিয়ে যায় এবং সেখানে তার উপর জোর জবরদস্তি করে, যা এলেনের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। সে ভীষণ দুঃখ পায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। এর কিছুদিন পর সাইমন তাকে একটা বিশেষ ওষুধ খেতে বলে, কিন্তু এলেন সে ওষুধ খেতে চায় না, কারণ তার মনে পড়ে যায় সার্ভেন্টের কথাগুলো, যারা বলেছিল এটা জন্ম নিয়ন্ত্রণের ওষুধ। এলেন তখন সাইমনকে প্রশ্ন করে সে কেন তাকে এই ওষুধ খাওয়াতে চায়। সাইমন তখন বলে এসব কিছু না ভেবে তাকে ওষুধ খেতেই হবে, যাই হোক না কেন করে এলেনকে ওষুধ খাওয়াতে চায়, কিন্তু এলেন তা না খেয়ে বমি করে ফেলে দেয়। এতে সাইমন তার উপর রেগে যায় এবং তর্ক শুরু করে। এই অবস্থার মধ্যে সাইমন এলেনের কাছে কিছু ছবি দেখতে পায়। ছবিগুলো দেখে সে অবাক হয়ে যায় এবং জানতে চায় এলেন এসব ছবি কোথা থেকে পেয়েছে। তখন এলেন জানায় সাইমন তার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছিল, বিশেষ করে ওই মেয়ের কথা যার মতো সে এলেনকে বানিয়ে তুলেছে। সাইমন তখন স্বীকার করে নেয়, হ্যাঁ সে এলেনের মাঝে ওই মেয়েটিকে দেখতে পেত, কিন্তু এখন সে আর কিছু গোপন রাখবে না এবং এলেনকে ভালো আচরণ করার অনুরোধ করে। এলেন তখন ঘরে ফিরে যাওয়ার কথা বলে এবং সাইমনের কথা মানতে অস্বীকার করে। সেই মুহূর্তে সাইমন হুমকি দেয়, এলেন যদি তার কথা না শুনে তবে সে এলেনের মা এবং ভাইয়ের ক্ষতি করবে। এই কথা শুনে এলেন খুব ভয় পেয়ে যায় এবং বাধ্য হয়ে সাইমনের কথা মানে। এরপর সাইমন তার সঙ্গে শান্তভাবে কথা বলে এবং প্রতিশ্রুতি দেয় যদি এলেন তার কথা মেনে চলে তাহলে কখনো তাকে কষ্ট দেবে না। কিন্তু এলেন তার বর্তমান অবস্থাকে ঘৃণা করতে থাকে এবং সাইমনকে তার থেকে দূরে থাকতে বলে। এরপর সাইমন আবার হুমকি সুরে জানায় যদি এলেন তার পরিবারকে নিরাপদ রাখতে চায় তাহলে তাকে তার কথা মেনে চলতে হবে। শেষে সাইমন জানায় আজ রাতে একটা পার্টিতে তাদের একসঙ্গে যেতে হবে এবং এলেনকে সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসতে বলে। তার চাহিদা একটাই, সবাই যেন দেখে এলেন শুধুমাত্র তারই। একদিন এলেন একটি ফর্ম দেখতে পায়, যেটি ছিল একটি ড্রয়িং কম্পিটিশনের জন্য। এই ফর্মটি তার ভাই পাঠিয়েছিল যাতে সে নতুনভাবে কিছু শুরু করতে পারে। এলেন সে ফর্ম আবেদন করার কথা ভাবছিল। এর কিছু সময় পর রাতের পার্টিতে সাইমন এবং এলেন একসাথে উপস্থিত হয়। পার্টির এক পর্যায়ে এলেন খাবার আনতে গেলে একটি পরিচিত মুখ তাকে দেখে চমকে ওঠে। সেই সময় অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? সে এলেনকে এলেন নামে ডাকে, কিন্তু এলেন তাকে শান্তভাবে জানায় যে সে এলেন নয়, বরং সে সোফি। মেয়েটি বিশ্বাস করতে না চাইলেও এলেন নিজের আচরণে একদম সোফির মতো ব্যবহার করতে থাকে, কারণ সে জানে এখন তাকে সোফির জায়গায় নিতে হবে, ঠিক যেমনটা সাইমন তাকে করতে বলছিল। ওই মেয়ে তখন রেগে গিয়ে এলেনকে ধাক্কা দিতে চায়, কিন্তু ঠিক তখনই মিং এসে তাকে রক্ষা করে এবং এলেনকে ছবি বলে সম্বোধন করে। এলেন তখন পরিস্থিতি বুঝে সম্পূর্ণভাবে ছবির পরিচয় ধরে রাখে। মেয়েটি তবু বলে তুমি তো মারা গিয়েছিলে, কিন্তু এলেন ঠান্ডা মাথায় উত্তর দেয় তুমি হয়তো ভুল দেখছো, আমি সোফি, দয়া করে আমার পিছন ছাড়ো। মেয়েটি শান্ত না হয়ে তার পিছু নেয়। তখনই সাইমন এসব পরিস্থিতির নিয়ন্ত্রণ আনে এবং গার্ডকে নির্দেশ করে মেয়েটিকে পার্টি থেকে বের করে দিতে। এরপর সাইমন মিংকে সাবধান করে দেয় সেই জন্য এলেনের অথবা সোফির কাছ থেকে দূরে থাকে, কারণ এখন সে কেবল তারই। মিং এলেনকে একটি গার্ড দিয়ে অনুরোধ করে যেন এলেন তার সঙ্গে কাজ করার জন্য কন্ট্রাক্ট সাইন করে। এলেন কার্ডটি নেয়। তখনই সাইমন তাকে পাশে নিয়ে গিয়ে বলে
কার্ডটি তাকে দিয়ে দাও। এলেন কার্ড না দিয়ে জানিয়ে দেয় যেহেতু সাইমন তাকে ছবি বানিয়ে দিয়েছে, এখন তারও ছবির মতো আচরণ করতে হবে। এতে সাইমন রেগে যায় এবং হুমকি দিয়ে বলে, বিং এর কাছ থেকে দূরে থাকো, নাহলে কি হতে পারে তা তুমি ভালো করেই জানো। এলেন জবাব বলে, আপনি কি ভয় পাচ্ছেন যে আমি আপনাকে ঠকিয়ে দিতে পারি? সাইমন তখন কঠোরভাবে হুঁশিয়ারি দেয়, এরকম কিছু করার কথা স্বপ্নেও ভাবো না, নাহলে তুমি আর তোমার পরিবার কি অবস্থায় পড়বে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এরপর সে এলেনকে নির্দেশ দেয়, যাও পোশাক পরিবর্তন করো, আমাদের এখন অন্য জায়গায় যেতে হবে। এদিকে সেই মেয়ে সি পার্টিতে ঘটনা গোপনে শুনতে পায়, তাই সে এলেনকে সামনে পেয়ে বলে, আমি জানি তুমি এলেন, তুমি সোফি নও। এলেন আবার নিজেকে সোফি বলে দাবি করে এবং তাকে বাজে কথা বলা থেকে বিরত থাকতে বলে, কিন্তু সি হুমকি দিয়ে বলে, এবার আমি তোমার মুখটা নষ্ট করে দেব, আগের বারে বেঁচে গিয়েছিলে, এবার পারবে না। তখনই মিং এসে এলেনকে রক্ষা করে এবং গার্ডকে নির্দেশ করে মেয়েটিকে বের করে দিতে। মেয়েটি তখন সবাইকে বলে সে আসলে সোফি নয়, সে এলেন। বিশ্বাস না হলে তার পিছনে একটি চিহ্ন দেখুন। এলেন নিজের কাঁধের পিছনে দেখতে পায়, কিন্তু সেখানে কিছুই ছিল না, কারণ সাইমন আগে অস্ত্রোপচার করে সে দাগটা মুছে ফেলেছিল যাতে কেউ তাকে চিনতে না পারে। মিং এরপর মেয়েটির কড়া কথা শোনায়। এলেন তখন বলে, সে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাই তার শাস্তি পাওয়া উচিত। গার্ডকে নির্দেশ দেওয়া হয় তাকে ধরে নিয়ে যেতে। এরপর মিং এলেনকে হাসপাতালে নিয়ে আসে, কারণ তার মুখে হালকা কাটা লেগেছিল। মিস্টার মিং খুব যত্ন করে তার দেখভাল করতে থাকে, কিন্তু ঠিক তখনই সাইমন সেখানে হাজির হয় এবং রেগে গিয়ে মিংকে চলে যেতে বলে। মিং উত্তেজনা জানে, তুমি কখনো তার যত্ন ঠিকভাবে নিতে পারো না, আগেরবারও তোমার জন্য সে কষ্ট পেয়েছিল, আমি এবার তাকে ছেড়ে যাব না। মিং তখন এলেনকে সোফি ভেবে বসে আছে, তাই সে এলেনকে অনুরোধ করে তার সঙ্গে চলে যেতে, কিন্তু সাইমন বলে তাকে আগে জিজ্ঞেস করে সে আদৌ তোমার সঙ্গে যেতে চায় কিনা। সেই সময় মিস্টার সাইমন এলেনকে তার মায়ের ছবি দেখে ভয় দেখাতে থাকে। এতে এলেন আতঙ্কিত হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নয় যে সে মেয়ের সাথে থাকবে না। সে জানিয়ে দেয় যে সে মিস্টার সাইমনকে ভালোবাসে এবং শুধুমাত্র তার সাথে থাকবে। এরপর এলেন নিজের মিংকে চলে যেতে বলে এবং মিং কষ্ট নিয়ে এলেনের জীবন থেকে সরে যায়। সাইমন তখন এলেনের দিকে তাকিয়ে বলে, তুমি আজ অসাধারণ অভিনয় করেছো, তবে শোনো, আমি তোমার আর ওই মিং এর পাশে দেখতে চাই না, তার কাছ থেকে দূরে থাকবে। এলেন জানতে চায়, আপনার আর ওই মিং এর মধ্যে এমন কি হয়েছে যে আপনি এতটা রেগে আছেন? কিন্তু সাইমন কিছু বলতে নারাজ। সে শুধু বলে, আজ তুমি অনেক বাড়াবাড়ি করেছো, তাই তোমাকে শাস্তি দিতে হবে। সাইমন তখন এলেনকে জোর করে কাছে টানতে চেয়েছিল, ঠিক তখনই ফোন বেজে ওঠে। সে ফোনটা ধরেনি, বরং নিজের রাগে অন্ধ হয়ে এগিয়ে যেতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় তার মায়ের জরুরি ফোন এসেছে। বাধ্য হয়ে সাইমন সেখানে চলে যায়। এদিকে এলেন একা বসে দুঃখে ভেঙে পড়ে আর মন কাঁদতে থাকে। সে ভাবতে থাকে কিভাবে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো। অন্যদিকে সাইমন ফোনে তার মায়ের সাথে কথা বলছে। মা জানায় সেই মেয়ে এখনো বেঁচে আছে। সাইমন নিশ্চিত করে বলে, হ্যাঁ সে বেঁচে আছে। মা তখন আদেশের সুরে বলে, তুমি তাকে ছেড়ে দাও, আমি তোমার বিয়ে হুর সাথে ঠিক করেছি। কিন্তু সাইমন স্পষ্ট করে বলে দেয়, আপনি ফিরুন বা না, আমি কেবল সফিকে ভালোবাসি। সাইমন তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ করে এলেনের উপর নজর রাখবে আর মিং কি করেছে তা দেখবে। পরে সে এলেনকে একটি ফাইল দেয় যার মধ্যে সফির সমস্ত তথ্য ছিল। সে বলে, আজ থেকে তোমাকে ঠিক সফির মতো আচরণ করতে হবে, একটু ভুল হলে চলবে না, না হলে তার পরিণতি তুমি জানো। এলেন চুপচাপ সবকিছু বুঝে নেয়। সে তার বিয়ের সার্টিফিকেট আর পুরনো সব মুহূর্ত স্মৃতিগুলো মনে করে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে সবই ছিল মিথ্যা। সে কেবল সফির ছায়া হিসেবে ব্যবহার হচ্ছে। রাগে ক্ষোভে সে সেই কাগজ পুড়ে ফেলে এবং সিদ্ধান্ত নেয় পালিয়ে যাওয়ার। কিন্তু তখনই গুন্ডা এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। তারা বলে, তোমার পরিবার আমাদের কাছে টাকা নিয়েছে, ফেরত দাও। এলেন কাঁদতে কাঁদতে জানায় তার কাছে কোনো টাকা নেই। তারা শুরু করে তাকে মারধর করে, অত্যাচার করে। তারা তাকে মারধর করে এবং অত্যাচার করে। অন্যদিকে সাইমন যখন এসব জানতে পারে সে ছুটে যেতে চায়, কিন্তু তখনই তার মা সামনে এসে তাকে বাধা দেয়। নিরাপত্তা রক্ষীদের বলে তাকে আটকাতে। সাইমন তখন রীতিমতো ফাইট করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে এলেনের উপর অত্যাচার চলতে থাকে আর হাতও মারাত্মকভাবে আহত হয়। গুন্ডারা জানতে পারে সাইমন চলে এসেছে, তাই তারা পালিয়ে যায়। সাইমন এসে এলেনকে উদ্ধার করে। পরে জানা যায় এই অপহরণের পিছনে তার মায়ের হাত। সাইমন অবাক হয়ে পড়ে। তখনই মিং এসে উপস্থিত হয় এবং সাইমনকে আক্রমণ করে বলে, তুমি কখনোই তাকে সুরক্ষিত রাখতে পারবে না, তাকে ছেড়ে দাও। দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। ঠিক তখনই ডাক্তার এসে তাদের থামায়। তার জ্ঞান ফিরে এসেছে।
সাইমন তখন এলেনের পাশে ছিল, কিন্তু এলেন তার দিকে রাগে তাকিয়ে বলে, আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে দেখতে চাই না। সাইমন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু সে মৃদু কণ্ঠস্বরে বলে, এইবার আমি তোমাকে আর হারাতে দেব না। এসেছেন তখন এলেনকে বোঝানোর চেষ্টা করে, ম্যাডাম আপনি একবার তার অবস্থার দিকেও তাকান। আপনার প্রোটেক্ট করতে গিয়ে সে অনেক বেশি আহত হয়েছে। কিন্তু এলেন তখনও রেগেছিল, কিন্তু কড়া গলায় বলে, আমার এতে কিছু যায় আসে না, তার এখান থেকে চলে যাওয়া উচিত। আসলে এলেন তার হাতে চোট লাগার কারণে প্রচন্ড হতাশায় ছিল, হয়তো তিনি আর কখনোই আঁকতে পারবে না। ঠিক তখনই সায়নের বোন এসে এলেনকে চড় মেরে বসে। সে বলে, আমার ভাইয়ের কাছ থেকে দূরে থাকো। এলেন হতভম্ব হয়ে তাকে ছিঁড়ে ফেলে আর বলে, হয়তোবা তোমারও ভুল হচ্ছে, তোমার ভাই নিজে আমাকে কাছে রাখতে চায়। কিন্তু মেয়েটি আরো বাজে আচরণ শুরু করে। ওই সময় সাইমনের মা সেখানে এসে পরিস্থিতি সামলাতে চায়। তিনি বলেন, আমার মেয়ের একটু রাগ বেশি, আসলে আমরা চাই সাইমনের বিয়ে রোজের সঙ্গে হোক, তাই তোমার এই সম্পর্ক থেকে সরে যাওয়া উচিত। এলেন তখন তাদের বুঝিয়ে বলেন, আপনারা ভুল ভাবছেন, সাইমন এসব জানলে সে রেগে যাবে। তখন মিং চলে আসে এবং পরিস্থিতি দেখে দুই মহিলাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। সে এলেনকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ওরা তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে? এলেন কিছুটা সামলে নিয়ে বলে, না, এটা নিয়ে মাথা ঘামিও না। ঠিক তখনই মিস্টার সাইমন সেখানে আসে। সে মিংকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সে দাবি করে, এলেন আমার লেডি, আমি তার খেয়াল রাখতে পারবো। মিং পাল্টা উত্তর দেয়, তোমার খেয়াল রাখার নমুনা আমরা সবাই দেখেছি। তোমার মা এবং বোন এসে তাকে হুমকি দেয়। এরপর সাইমন এলেনকে সন্দেহ করে প্রশ্ন করে, তুমি কি তাকে এখানে রেখেছিলে? এলেন ব্যাখ্যা দেয়, না, এটা মিং নিজে থেকে এসেছে। সাইমন মোবাইল চেক করে দেখে যে এলেন কোনো এক কম্পিটিশন অংশ নেওয়ার কথা বলছিল। এতে রেগে গিয়ে সে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি তো তোমাকে বলেছিলাম সুফি কোনোদিন ড্রয়িং করতো না, তার মতো হলে তুমি এসব করতে পারো না। এলেন রেগে গিয়ে বলে, আমি তোমার সুফি হতে চাই না, আমি তাই থাকতে চাই। সাইমন তখন আরো রেগে যায় এবং তার সঙ্গে দুর্ব্যবহার করে। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট এসে খবর দেয়, স্যার আপনার মা ও বোন এলেন ম্যাডামের সাথে বাজে ব্যবহার করেছে। এই কথা শুনে সাইমন তার বোনের কার্ড ব্লক করার নির্দেশ দেয়, যতক্ষণ না সে এলেনের কাছে ক্ষমা চায়। এরপর সে এলেনের সঙ্গে শান্তভাবে কথা বলতে শুরু করে, কিন্তু এলেন তখন খুবই কষ্টে ছিল। সে বলে, আপনার জন্য আমার হাতে চোট লেগেছে, এখন আমি হয়তো কোনোদিন আঁকতে পারবো না। সাইমন তখন তাকে আশ্বস্ত করে, আমি তোমার যত্ন নেব, শুধু আমার কথাগুলো মেনে চলো। এদিকে সাইমনের বোন এক রেস্টুরেন্টে গিয়ে বিল দিতে গিয়ে দেখে তার কার্ড ব্লক। সে কল করে জানতে পারে যতক্ষণ না সে সোফি মানে এলেনের কাছে ক্ষমা চায় ততক্ষণ কার্ড ব্লক থাকবে। তাই সে বাড়ি ফিরে ক্ষমা চাইতে রাজি হয়। অ্যাসিস্ট্যান্ট এলেনকে এই তথ্য জানায়। কিছু সময় পর সাইমনের বোন এলেনের কাছে আসে, কিন্তু নিজের সঙ্গে দুজন গার্ড নিয়ে আসে। সে গার্ডদের নির্দেশ দেয় এলেনের সঙ্গে খারাপ আচরণ করতে, কিন্তু ঠিক তখনই সাইমন সেখানে এসে হাজির হয়। সে গার্ডদের তাড়িয়ে দেয় এবং তার বোনকে ধমক দিয়ে বলে, এখনই তোমাকে বিদেশ পাঠিয়ে দিচ্ছি। এরপর সে এলেনের যত্ন নিতে শুরু করে এবং আন্তরিকভাবে ক্ষমা চায়। এলেন তখন বলে, আপনি দয়া করে এখান থেকে চলে যান। তবে এবার সাইমন এলেনকে সোফি নয়, তার আসল নামে ডাকতে থাকে। সে এলেনকে জড়িয়ে ধরে এবং বলে, এখন তুমি আমার অফিসে যোগ দিতে পারো, আমি সবসময় তোমার খেয়াল রাখবো, শুধু আমার কথা মতো চলবে। এলেন কিছুটা নরম হয়। এদিকে মিং তার সাথে তার মতো করে গবেষণা শুরু করে জানতে চায় এত বছর সে এলেন কোথায় ছিল। অন্যদিকে সাইমনের মা জানতে পারে এলেন আসলে সুফি নয়। এতে তার সন্দেহ জাগে। সে তার বডিগার্ডকে বলে এলেনের ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করতে। এরপর দেখা যায় এলেন অফিসে এসেছে, কিন্তু কিন্তু কিছু মেয়ে তাকে বুলি করতে শুরু করে। এলেন রেগে গিয়ে তাদের গায়ে পানি ছুড়ে মারে। তখন মেয়েগুলো এলেনকে মারার চেষ্টা করে। ঠিক সেই সময় সাইমন এসে বলে, তোমার সাহস কিভাবে হলো তাকে মারার কথা ভাবার? এক মেয়ে বলে, সে আমার উপর পানি ফেলেছে, সে তো খুব বাজে মেয়ে, আপনাকে তো ওকে এখান থেকে বের করে দেওয়া উচিত। কিন্তু সাইমন সোজাসুজি এলেনের পক্ষ নেয়। এরপর সে এলেনকে নিজের অফিসে নিয়ে এসে বলে, তুমি আজ অফিসে এসে এবারে ধামাকা করে দিয়েছো, সবচেয়ে বড় কথা তুমি কাউকে ভয় পাওনি, এটা আমার খুব ভালো লেগেছে। সে এলেনকে নিজের পাশে বসিয়ে বলে, আজ সন্ধ্যায় তোমাকে আমার সঙ্গে একটা পার্টিতে যেতে হবে, আর সেখানেও তোমার ভালোভাবে আচরণ করতে হবে। এরপর দেখা যায় এলেন পার্টিতে চলে আসে, কিন্তু সাইমন সেখানে উপস্থিত ছিল না। সেখানে এলেন দেখা পায়
সাইমনের মায়ের, যিনি তখন মিংগের মায়ের সঙ্গে গল্প মগ্ন ছিল। এলেন তাদের সাথে ভদ্রভাবে কথা বলল। কথার ছলে সাইমনের মা তাকে অপমান করে বসে, কিন্তু এলেনকে বলেন, তুমি তো নিজের সন্তানকে ছেড়ে দিয়েছিলে, তুমি কেমন মা? তোমার কি কখনো নিজের সন্তানের সাথে দেখা করার ইচ্ছে হয় না? এই কথা শুনে এলেন হতভম্ব হয়ে যায়। সে তখনই জানতে পারে সে সাইমনের একটি সন্তান আছে, আর সেই সন্তানের মা সোফি। সে সময় অপমান আরো তীব্র হতে থাকে। ঠিক তখনই সাইমন সেখানে চলে আসে এবং এলেনকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায়। গাড়িতে উঠে সাইমন জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? কিন্তু ক্ষুব্ধ এলেন বলে ওঠে, আপনি আমার কাছ থেকে কত কিছু লুকিয়ে রেখেছেন। আপনি বলেননি আপনার সোফির সাথে একটা বাচ্চা আছে। আপনি আমার সাথে আসলে করছেনটা কি? কিন্তু সাইমন তখনও কিছু না বলে চুপ করে থাকে। ঠিক তখনই সাইমনের অ্যাসিস্ট্যান্ট খবর নিয়ে আসে যে তার মায়ের শরীর খারাপ, তিনি হাসপাতালে ভর্তি। সাইমন তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় তার মা আসলে হৃৎপিণ্ড রোগে আক্রান্ত, এবং সে আসলে কোনো আক্রান্ত নয়, সে নাটক করছে। আর পাশে রয়েছে রোজও। মা তখন রোজের সাথে সাইমনের বিয়ে দেওয়ার কথা চাপ দেয়, কিন্তু সাইমন স্পষ্ট জানিয়ে দেয়, ভালোবাসা নয়, আমি আর কারোর সাথে বিয়ে করব না। এবং মার কথা অমান্য করে সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে সাইমনের মা এলেনের পরিবারের সম্পর্কে গার্ডের মাধ্যমে খবর পায়, আর তখনই সে কিছু গুন্ডাকে এলেনের বাড়িতে পাঠায়। সাইমন এলেনকে সাবধান করে দেয় যে তার মা সন্দেহ করছে এবং কিছু লোক পাঠিয়েছে, তাই সে যেন সাবধানে থাকে। এলেন চিন্তিত হয়ে নিজের বাসায় ফিরে যায়, কিন্তু ইতিমধ্যে গুন্ডারা পৌঁছে গেছে এবং তারা এলেনের মায়ের উপর হামলা করে এবং এলেনের ভাইকে অপহরণ করে নিয়ে যায়। যখনই সাইমনের গার্ড সেখানে পৌঁছায়, তখনই কেবল এনেলের মা অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এলেনও পৌঁছে যায় এবং জানতে পারে যে তার মা কোমায় চলে গেছেন। এই সংবাদে এলিন ভেঙে পড়ে, আর সাইমন তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে। সুখে কাতর এলিন জ্ঞান হারিয়ে ফেলে। সাইমন তখন তাকে বাড়িতে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরে রোজ এলিনের সাথে দেখা করতে আসে, কিন্তু সার্ভেন্ট তাকে দেখা করতে দেয় না। তখন সে জোর করে ভিতরে ঢুকে পড়ে এবং এলেনকে দেখে ভুল করে সুফি ভাবে। পরে সে সাইমনের সাথে দেখা করতে পারে, যেখানে সাইমন তার অ্যাসিস্ট্যান্টকে বলে এলেনের ভাইয়ের বিষয়ে তদন্ত চালাতে। রোজ তখন তাকে বলে, আমি তোমার মেয়েকে নিয়ে এসেছি, ও তোমাকে মিস করছে, তোমার উচিত তাকে তার মায়ের সাথে দেখা করানো। কিন্তু সাইমন বিরক্ত হয়ে বলে, তুমি হঠাৎ করে আমার মেয়েকে নিয়ে এত চিন্তা করছো কেন? আমাদের মধ্যে তো কিছুই নেই। রোজ উত্তরে বলে, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। কিন্তু সাইমন সাফ জানিয়ে দেয়, আমি তোমার সাথে বিয়ে করব না, এবং তাকে চলে যেতে বলে। এরপর সাইমন আবারও এলেনের কাছে ফিরে আসে। এলেনের জ্ঞান ফেরার পর সে মায়ের কাছে যাওয়ার জন্য উঠে পড়ে, কিন্তু সাইমন বাধা দিয়ে বলে, তুমি বের হবে না, এতে তোমার ভাইয়ের বিপদ হতে পারে। ঠিক তখনই মিঙ্গের ফোন আসে এলেনের কাছে। এটা দেখে সাইমন আরো রেগে যায়। সে জিজ্ঞেস করে, তুমি আমার সামনে ফোন ধরছো না কেন? তুমি কি ওর সাথে গোপনে কথা বলতে চাও? এলেন চুপ করে থাকে, আর তখনই মিং আবার কল করে। এবার সাইমন নিজের কল রিসিভ করে। মিং ফোনে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো এলেন? শুনেছি তুমি অসুস্থ ছিলে। কিন্তু সাইমন রেগে গিয়ে এলেনকে ধমক দিয়ে বলে, তুমি ওর সাথে কেন কথা বলছো? তখন এলেন নিজে মিংকে বলে দেয়, এই ব্যাপারটা আমাদের ব্যক্তিগত, প্লিজ আমাদের বিরক্ত করো না, এবং সে কল কেটে দেয়। এই তীব্র মুহূর্তে সাইমন এলেনকে হুঁশিয়ারি দেয়, নিজেকে ঠিক করো, না হলে তোমার সাথে খারাপ কিছু হতে পারে। এরপর সে রুম ছেড়ে বেরিয়ে যায়। বাইরে সে তার মায়ের সাথে দেখা করে। মেয়ে আবদার করে, আমি মায়ের সাথে দেখা করতে চাই। জোর করে সে এলেনের রুমে ঢুকে পড়ে। এলেন মেয়েটিকে দেখে বুঝতে পারে সে তাকে সুফি ভাবছে, তাই এলেন তার সাথে কোমলভাবে কথা বলে। কিন্তু তার মনে পড়ে যায় সেই দিনগুলো যখন সাইমন তার করে বার্থ কন্ট্রোল পিল খাইয়েছিল, যেন সোফির এই বাচ্চা ছাড়া আর কোনো সন্তান না আসে। এই চিন্তায় এলেন মন ভেঙে যায়। সে সাইমনকে অনুরোধ করে, কমপক্ষে তাকে আমার কাছে থাকতে দাও। সাইমনকে আমরা এবারে দেখতে পাই যেখানে সে একা বসে ড্রিঙ্ক করছিল। হঠাৎ কিছু লোক সুফি চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করতে থাকে, কিন্তু সাইমন এসব শুনে চুপ থাকে না। সে রেগে গিয়ে সবাইকে চুপ করিয়ে দেয় এবং বলে, এবং পরে সে ঘরে ফিরে আসে। ঘরে ফিরে জানতে পারে যে এলিন এখনো কিছু খায়নি এবং তার শরীর খারাপ হয়ে গেছে। এলিন বলে সে তখনই খাবার খাবে যদি তার মায়ের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়। সাইমন এলিনকে তার মায়ের কাছে নিয়ে যায়। সেখানে এলিন তার মাকে দেখে ভীষণ কষ্ট পায়, কিন্তু সাইমন তাকে আশ্বস্ত করে যে তার মা শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। এই সময় একটি গার্ড তাদের উপর নজর রাখছিল এবং সে পুরো বিষয়টি সাইমনের মাকে জানিয়ে দেয়। সাইমনের মা তখন গার্ডকে নির্দেশ দেয় এলিন কি বলছে তা যেন জোর করে
বের করে নেয়। ফলে গার্ড এলেনের ভাইকে ধরে নিয়ে মারতে শুরু করে। ঠিক তখনই সাইমনের একজন বিশ্বস্ত গার্ড এসে এলেনের ভাইকে উদ্ধার করে নিয়ে আসে। এই গার্ডকে সাইমন আগেই পাঠিয়েছিল তাকে রক্ষা করতে। তবে সাইমনের মা চুপচাপ বসেছিল না, সে সুফির ভাইয়ের সাথে এক গোপন বার্তা পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি এলেন তার রুমে একা আছে। ঠিক তখনই রদ আসে, যে এখনো তাকে অপমান করে চলছে। সে ইচ্ছাকৃতভাবে এলেনার কাপড় বাইরে ফেলে দেয়। এলেন যখন কাপড় তুলতে যায় তখন রদ তার হাতে জুতো দিয়ে আঘাত করে, ফলে তার হাতে কাদামাটি লেগে যায়। ঠিক তখনই সাইমন রুমে চলে আসে। রদ তখন নাটক করে যেন কিছুই হয়নি এবং বলে যে সাইমনের মা তাকে নিচে ডাকছেন। নিচে গিয়ে দেখা যায় সাইমনের বোন হঠাৎ এলেনা গায়ে হাত তোলে। এতে সাইমন রেগে যায়, কিন্তু তার মা এসে তাকে থামিয়ে দেয়। তিনি বলেন, এই মেয়েটা খারাপ, তাকে ঘর থেকে বের করে দাও, রজের সাথে বিয়ে দাও। সাইমন তখন ঘোষণা করে, আমি আগেই বলেছি আমি এলেনকে বিয়ে করেছি। তখনই একজন লোক আসে। সে নিজেকে সুফির আত্মীয় বলে পরিচিত এবং এলেনকে সুফি ভেবে ভুল করে। সে রেগে গিয়ে বলে, আপনারা আমাদের মেয়েকে কষ্ট দিচ্ছেন, রোজ আমাকে আঘাত করেছে। এতে সেই লোক চিৎকার করে জানে তারা এসবের বিচার চাইবে। সাইমন তখন সঙ্গে সঙ্গে রোজকে শাস্তি দিতে বলে এবং তার সহকারী এসে রোজের হাত আগুনে ছ্যাঁকা দেয়। এতে সাইমনের মা রেগে গেলেও সাইমন কোনো গুরুত্ব দেয় না। পরে সে অগণিত এলিনকে হাসপাতালে নিয়ে যায়। সাইমনের মা খুব রেগে যায় এবং বলেন, তুমি কেন এখনো এই মেয়েটিকে ছেড়ে দিচ্ছ না, রজকে বিয়ে করো। কিন্তু সাইমন তার মায়ের কথা অমান্য করে সেখান থেকে চলে যায়। হাসপাতালে আগন্ত সুফি ভেবে এলিনের খুব যত্ন এবং জানায় তার দাদা শীঘ্রই আসছে। সুফি সেজে থাকার সুযোগটা নিতে চায় যাতে সে এখান থেকে মুক্তি পায়, কিন্তু তার মনে অপরাধবোধ কাজ করে। সে বুঝতে পারে সুফির পরিবারের লোকেরা সুফির সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছিল এবং ভাবে সে সুফিকে ঠকাবে না। এই সময় সাইমন হাসপাতালের দিকে রওনা দেয়, কিন্তু তার মা তাকে থামিয়ে দেয় এবং ডিভোর্স নিতে বলে। সে হুমকি দেয় যদি রজকে বিয়ে না করে তাহলে সে সাইমনকে পরিবার থেকে বের করে দেবে। কিন্তু সাইমন তখন জানায়, এই ব্যবসায় আমার কিছু যায় আসে না, আপনি যা খুশি করুন, কিন্তু আমি এলেনকে কখনো ছাড়বো না। এরপর সাইমন হাসপাতালে পৌঁছে এলিনের সঙ্গে দেখা করে। সে বলে, তুমি সুফি হয়ে খুব ভালো অভিনয় করেছো, আমি তোমার উপর খুশি, তুমি আমার জীবন নরক করে দিয়েছো, আমি এসব থেকে মুক্তি চাই। তুমি আসলে কি করছো? তুমি তো সুফিকে ভালোবাসো, শুধু আমার মুখটা তার মতো বলে আমাকে ভালোবাসছো না। এলিন তখন নিজের পরিবারের কথা তুলে এবং জানতে চায় তার ভাই কোথায়। তখনই একটি ফোন কল আসে, যেখান থেকে জানা যায় তার ভাই নিখোঁজ। এলেন সাইমনকে প্রশ্ন করে, কিন্তু সাইমন তাকে শান্ত করে এবং প্রতিশ্রুতি দেয় তার ভাইকে খুব দ্রুত খুঁজে বের করবে। কিন্তু এলেন চিৎকার করতে শুরু করে, আমি সুফি হতে চাই না, আমি এলিন থাকতে চাই। সাইমন তাকে শান্ত করতে বলে কারণ হাসপাতালে অন্য রোগীরাও আছে। এরপর বাইরে সি আর মিংকে দেখা যায়। সে তখন মিংকে জানায়, দেখলে তো আমি বলছিলাম সে সুফি নয় বরং এলেন। সে আরো বলে তার একটি প্রেমিকা আছে যে তোমাকে সব সত্যি বলবে। কিন্তু মিং এই মিথ্যাচার ধরতে পারে এবং বলে, তোমার প্রেমিক তো এখন আপাতত আমার সাথেই ঘুরছে। এরপর সে তাকে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা দেখি সাইমন এলেনকে তার ভাইয়ের সাথে দেখা করতে। ভাইয়ের অবস্থা দেখে এলেন কষ্ট পেলেও তার ভাই তাকে আশ্বস্ত করে, আমি ঠিক আছি, চিন্তা করো না, আর মাও ঠিক হয়ে যাবে। তখনই সাইমনের সহকারী ফোন করে জানায় সুফির কিছু আত্মীয় হাসপাতালে এসেছে, তাই এলিন ম্যাডামকে দ্রুত ফিরিয়ে আনতে হবে। এলিন যখন রুমের কাছে পৌঁছায় সে দেখে তার সম্পর্কে সবাই খারাপ মন্তব্য করছে। সে বুঝতে পারে তারা সত্যিকারের সুফিকে মোটেও পছন্দ করে না। রুমে ঢোকার পরে তার আন্টি ও কাজিন তাকে অপমান করতে থাকে, কিন্তু এবার এলেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সে তাদের উপর চিৎকার করে এবং বলে, তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তারা জোর করে তেড়ে আসলে এলেনও রেগে গিয়ে তাদের ভালোভাবে জবাব দেয়। ঠিক তখনই সেখানে ওই লোক সম্ভবত পরিবারের কোনো এক সদস্য এসে পড়ে। সে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। তখন সুফির কাজিন বোন বলে, সে আমাদের জ্বালাতন করছে, এমনকি আমাদের গায়ে হাত তুলেছে। এলেন তখন জানায় এই ঘরে ক্যামেরা লাগানো আছে, চাইলে চাইলে ভিডিও দেখে সত্য মিথ্যা যাচাই করতে পারেন। কিন্তু আন্টি এবং তার মেয়ে তখনই ক্যামেরা চেক না করতে অনুরোধ করে, কারণ তারা অনেক বেশি বাজে কথা বলছিল যা তারা চায় না কেউ জানুক। তাই তারা চুপ সেখানে চলে যায়। এরপর ওই লোকটি এলেনকে জানায়, তোমার দাদা খুবই শীঘ্রই ফিরে আসবে আর সে তোমার সঙ্গে দেখা করবে। এই কথা শুনে এলেন খুশি অভিনয় করে, কিন্তু রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে আমরা দেখি সেই লোকটি কাউকে ফোনে বলছে, আমরা সততা যাচাই করেছি যে সে আদৌ আমাদের পরিবার মেয়ে কিনা।
অন্যদিকে আমরা দেখতে পাই মিং হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন পায়। ফোনে এক মেয়ে বলে, আমি সফি বলছি। এই কথা শুনে মিং একদম স্তব্ধ হয়ে যায়। সে ভিডিও কল করতে বলে, আর ভিডিও কলে দেখা যায় সত্যি সফি তাকে সামনে থেকে দেখাচ্ছে। এই দৃশ্য দেখে মিং আনন্দে লুতুপুতু হয়ে পড়ে। এরপর দেখা যায় সাইমন এলেনের কাছে আসে ও জিজ্ঞেস করে, তোমার কি ঘুম আসছে না? সে ধীরে ধীরে এলেনের কাছে আসে। এলেন তাকে দূরে যেতে বললেও সাইমন এলেনকে জড়িয়ে ধরে। তারা দুজনে একসাথে শুয়ে পড়ে। সাইমন ঘুমিয়ে পড়লে এলেন নিচু গলায় বলে, যখন সবাই জানতে পারবে আমি সুফি নই, তখন হয়তো আমাকে তোমার কাছ থেকে দূরে চলে যেতে হবে। এই কথা শুনে সাইমন উঠে বলে, তুমি তো কখনো সুফি হতে চাওনি, তাহলে এত কষ্ট পাচ্ছ কেন? এলিন উত্তর দেয়, আমি সুফি না হতে পারার কষ্ট পাচ্ছি না, কষ্ট পাচ্ছি এই ভেবে যে তখন সবাইকে ঠকিয়েছিলাম। ঠিক তখনই সাইমনের ফোনে একটি কল আসে আর সে তাড়াতাড়ি বেরিয়ে যায়। এরপর জানা যায় কেউ এলিন আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। ডাক্তার তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এই খবর পেয়ে এলিন হাসপাতালে আসে আর সাইমন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার মা ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই ডাক্তার এসে জানায় আমরা তাকে বাঁচাতে পারিনি। এই কথা শুনে এলেন ভেঙে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। 3 দিন পর এলেনের জ্ঞান ফেলে। সে বলে, আমি আমার মাকে দেখতে চাই। কিন্তু সাইমন জানায়, তুমি 3 দিন অজ্ঞান ছিলে, তার দাফন সম্পন্ন হয়ে গেছে। ঠিক তখনই ওই লোকটি আবার আসে এলেনকে দেখতে, কিন্তু সাইমন বলে, আপনি যেতে পারেন, আমি তার খেয়াল রাখবো। সাইমন তখন এলেনকে খাবার খেতে বলে, কিন্তু এলেন খুব রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর এলেনের কাছে মিং আসে। তাদের কথা এলেন বুঝতে পারে মিং জেনে গিয়েছে যে সে আসল সোফি নয়। তবু এলেন মিংকে মনে করে দেয়, তুমি বলছিলে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে। মিং উত্তর দেয়, ঠিক আছে, আমি তোমার পাশে থাকবো, তবে একটা শর্ত আছে, তুমি ইভেন্ট ফ্যাশনে যাবে না, যেটা তোমার দাদা তোমার জন্য আয়োজন করেছে। এলেন সম্মত হয় এবং মিং সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মিস্টার সাইমন অফিসে কাজ করছেন। তখন তার সহকারী এসে জানায় স্যার সি তার বয়ফ্রেন্ডকে হত্যা করেছে। আমার সন্দেহ এলেনা মায়ের ঘটনার শিকার হয়েছে। এই খবর শুনে সাইমন তার সহকারীকে বলেন, এই বিষয়ে গভীর তদন্ত শুরু করো। এরপর সাইমন এলেনকে তার মায়ের ঘরে নিয়ে যায়, কিন্তু সেখানে উপস্থিত এলেনা ভাই রেগে গিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। পরে সাইমনের মা এলেনা ভাইকে আলাদা ডেকে বলেন, তুমি কি জানো কে তোমার মাকে মেরেছে? তোমার বোন। সে আর এলেন নেই, সে এখন সুফি হতে চায়। যদি তুমি সত্যি তোমার মায়ের মৃত্যু প্রতিশোধ নিতে চাও, তবে আমার সঙ্গে হাত মেলাও। রাগে ফুঁসতে থাকা এলেনা ভাই রাজি হয়ে যায় এবং সাইমনের মায়ের সঙ্গে জোট বাঁধে। অন্যদিকে সাইমন এলেনকে বাড়ি নিয়ে আসে। সাইমন আমার নিজ হাতে এলেনকে সাজিয়ে দেয়। সাইমন যখন তাকে নিয়ে ঘরে প্রবেশ করে, তখন এলেন খুশি হয় না। সে নিজের রুমে চলে যায়। হঠাৎ সকালে খুঁজতে শুরু করে সাইমনের মেয়ে কোথায়। দেখা যায় সে এলেনের আলমারিতে লুকিয়েছিল। এলেনকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে এবং বলে, মা। সবার সামনে এই দৃশ্য দেখে সবাই অবাক হয়। রোজ, সাইমনের সাবেক প্রেমিকা, এসে মেয়েটির প্রতি ভালোবাসা দেখাতে চায়, কিন্তু মেয়ে রোজকে উপেক্ষা করে আবার এলিনকে জড়িয়ে ধরে। এরপর এলিন মেয়েটির যত্ন নিতে শুরু করে এবং তাকে নিয়ে বাইরে খেতে যায়। যেখানে সাইমন এলেনকে নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার প্রস্তাব দেয় এবং একটি আংটি দিয়ে তাকে প্রপোজ করে। কিন্তু এলেন মনে মনে ভাবে, সে আমাকে নয় বরং আমার ওই মুখটাকে ভালোবাসে, যে সুফির মতো দেখতে। এই কারণে সে সাইমনকে প্রত্যাখ্যান করে এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা এলেনকে তার রুমে দেখতে পাই। সেখানে এক সার্ভেন্ট এসে তাকে একটা ফাইল দেয়। সেটি ছিল ডিএনএ টেস্টের রিপোর্ট। রিপোর্টে দেখে এলেন অবাক হয়। অন্যদিকে রোজ এলেনের সার্ভেন্টের বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ তোলে এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই এলেন এসে তাকে থামিয়ে দেয়। এতে রোজ ক্ষেপে গিয়ে এলেনের সঙ্গে চেঁচামেচি শুরু করে। তখনই সাইমন এসে উপস্থিত হয়। রোজ নিচে পড়ে গিয়ে নাটক করে বলে, এলেন আমাকে ধাক্কা দিয়েছে, কিন্তু সাইমনের মেয়ে সত্যি কথা বলে দেয়। এই ঘটনার পর রোজ সাইমনের মায়ের সঙ্গে দেখা করে এবং বলে, ওই মেয়ে সুফিনা, সে হচ্ছে এলেন এবং তার মা সদ্য মারা গেছেন। এরপর রোজ এলেনের সামনে এসে বলে, তুমি সফিনা, আমি জানি তুমি কি। এই পেন ড্রাইভটা নাও, এখানে তোমার মায়ের মৃত্যুর আসল সত্য লুকিয়ে আছে। এলেনা হাতে পেন ড্রাইভটা পড়তে সাইমন সেখানে চলে আসে এবং প্রশ্ন করে, এখানে কি হচ্ছে? রোজ তখন মিথ্যা অভিযোগ তোলে, সে আমাদের কোম্পানির নতুন ডিজাইন চুরি করেছে। সাইমন রেগে গিয়ে জোর করে এলেনকে রুমে নিয়ে চলে আসে। এলেন কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুই করিনি, তুমি আমার ওপর বিশ্বাস করো। কিন্তু সাইমন তার উপর রাগ করে। তখন হঠাৎ এলেন অসুস্থ হয়ে পড়ে এবং বলে, আমার পেটে খুব ব্যথা হচ্ছে। সাইমন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে জানা যায় এলেন প্রেগনেন্ট। সাইমন তার যত্ন নিতে থাকে। তুমি তো এই বাচ্চা চাও না,
তুমি তো কেবল সেই মেয়েটিকে ভালোবাসো যাকে সোফি জন্ম দিয়েছিল। তুমি নিশ্চয়ই চাও এই বাচ্চা নষ্ট করে ফেলে। তখন স্যামন সব সত্যি কথা বলে। ওই বাচ্চা আমার আর সোফির নয়। একদিন সোফি বাড়িতে একা ছিল। তখন তার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটে। সে তখন আমাকে কল করেছিল, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। সে অপরাধবোধ থেকে আমি সেই বাচ্চাকে নিজের দায়িত্বে নিয়েছিলাম। কিন্তু কিছুদিন পর এক দুর্ঘটনায় সোফির মৃত্যু হয়। এমন এমন খোলাখুলি সত্য শুনে এলেনা মনে হয় সাইমন তাকে আর কিছু লুকাচ্ছে না। সাইমন তাকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি এলেন, কিন্তু এখন তুমি এখান থেকে চলে যাও। সুফির পরিবার যদি জানতে পারে তুমি সুফির সাথে থেকেছো, তাহলে ওরা তোমাকে ক্ষতি করতে পারে। তবে এলেন এবার দৃষ্ট কণ্ঠে জানিয়ে দেয়, আমি আর পিছিয়ে যাব না। আমি ওই পার্টিতে যাব এবং সবার সামনে পুরো সত্যি ঘটনা আনবো। অন্যদিকে আমরা দেখি মিং আসলে সোফির সঙ্গে দেখা করে। মিং বলে, আমার মনে হয় না ওই মেয়ে ফিরে আসবে এবং সাইমনকে ছেড়ে দেবে। আসল সোফি রেগে গিয়ে উত্তর দেয়, হোক না যা হবার, আমি তাকে সাইমনের জীবন থেকে সরিয়ে যাব, কারণ সাইমন শুধু আমার। এদিকে এলেন পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু রোজ ইচ্ছা করে এলেনের ড্রেসে জিপার ছিঁড়ে ফেলে যাতে এলেন পার্টিতে না যেতে পারে। এলেন তখন শান্তভাবে বলে, চিন্তা করো না, আমার কাছে অতিরিক্ত একটা ড্রেস আছে কোথায়। এরপর সে সাইমনের সঙ্গে পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। পার্টিতে সবাই এলেনকে দেখে হতবাক। অনেকে বলে, আমরা তো শুনেছিলাম সুফির মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, তাহলে সে বেঁচে আছে কিভাবে। কেউ কেউ অবাক করে, কারণ অতীত সুফির চরিত্র খুব একটা ভালো ছিল না। এমন সময় দাদু এসে উপস্থিত হন। দাদুর ম্যানেজার বলে, তিনি আমাদের পরিবারের বড় মেয়ে। কিন্তু এলিয়েনের ভাই প্রতিবাদ করে বলে, তিনি আমাদের দত্তক নেওয়া মেয়ে, আমাদের পরিবারের অংশ, সুফি নন। সে পেছনে সব সত্যি ঘটনা সবার সামনে তুলে ধরে। ফলে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। এলিয়েন তখন নিজেকে সুফি বলে পরিচয় দেয়। সেই মুহূর্তে আসল সুফি এসে উপস্থিত হয় এবং বলে, সে আমার পরিচয় চুরি করেছে। সাইমন পুরোপুরি অবাক হয়ে যায়। এলিয়েন তখন সাইমনকে জিজ্ঞেস করে, তুমি আমাদের মধ্যে কাকে বেছে নেবে? সাইমন বলে, আমি তোমাকে বেছে নেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। সোফি তাদেরকে অনুরোধ করে এলেনকে জেলে পাঠাতে। সে বলে, সে আমার পরিচয় চুরি করেছে, একজন প্রতারক। ঘর ভর্তি উত্তেজনা তখন চরমে। কিন্তু দাদু সবাইকে থামিয়ে বলেন, সে আমাদের পরিবারের মেয়ে, সে সুফির পরিচয় চুরি করেনি। সবাই জানতে পারে আসলে তারা যমজ বোন। ডিএনএ টেস্টের রিপোর্টে প্রকাশিত হয়। সবাই শুনে অবাক হয়ে যায়। সুফি মানতে চায় না এবং বলে এটা কখনো সম্ভব নয়। তখন দাদু সব সত্যি কথা জানান। দাদু ম্যানেজার বলে, ছোটবেলা আপনাদের বাবা মা আপনাদের ঘোরাতে নিয়ে গিয়েছিলেন। সেখানে এক দুর্ঘটনায় এক সন্তান হারিয়ে যায়। আমি ভেবেছিলাম সে পানিতে ডুবে গেছে, কিন্তু সে বেঁচে ছিল এবং অন্য এক পরিবার তাকে দত্তক নেয়। সেই সন্তান এখন এলেন। এলেন তখন বলে, হ্যাঁ, আমি ডিএনএ টেস্টের রিপোর্ট পেয়েছিলাম আগে, তাই আমি পার্টিতে আসতে চেয়েছিলাম সত্যিটা জানার জন্য। সবার মুখ অবাক। কিন্তু তখন এলিনা ভাইয়া বলে, তোর জন্য আমার মা মারা গেছে। সে এলেনকে আঘাত করতে যায়, কিন্তু সাইমন সামনে এসে রক্ষা করে। তাতে সাইমন আহত হয়। সাইমন তখন বলে, তোমার মাকে এলেন মারেনি, আমার মায়ের লোকজন মেরেছে, আমি তাদের শাস্তি দিয়েছি। সব সত্যি সামনে আসার পর সোফি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর সে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে জ্ঞান ফিরে এলে সে দেখে সাইমন তার পাশে বসে আছে। সাইমন বলে, তোমাকে নিজের যত্ন নিতে হবে। তোমার মেনে নিতে হবে যে এলেন তোমার যমজ বোন। কিন্তু সোফি তা মানতে রাজি নয়। সে সাইমনকে অনুরোধ করে, তুমি আমার কাছেই থাকো, আমি তোমাকে ভালোবাসি, তুমি একসময় আমাকে ভালোবাসতে। কিন্তু সাইমন শান্তভাবে বলে, আমি এখন এলেনকে ভালোবাসি। আমি তোমাকে তোমার মেয়েকে ফিরিয়ে দিতে চাই। কিন্তু সুফি সেই মেয়েকে গ্রহণ করতে অস্বীকার করে। ঠিক তখনই পেছন থেকে মিং এসে উপস্থিত হয়। সে সুফিকে বলে, আসলে ওই শিশুটি তোমাদেরই সন্তান, তোমরা তাকে গ্রহণ করা উচিত। কিন্তু সুফি যেন পাগলের মতো আচরণ করা শুরু করে। সে চিৎকার করে বলে, ওই বাচ্চা আমার হতে পারে না, আমি তাকে কখনো মেনে নেব না। সুফি রেগে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, তোমরা সবাই আমাকে খারাপ মেয়ে মনে করো, তাই না? এই কারণে সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছ। সাইমন, তুমিও তাই করছো, তাই না? মিং শান্তভাবে বলে, না সুফি, এমন কিছু নয়। আমরা তোমাকে খারাপ ভাবে না। কিন্তু সুফিও কারো কথা শুনতে চায় না। সে মিং ও সাইমনকে রুম থেকে বের করে দেয়। ডাক্তার তখন এসে সুফিকে শান্ত করার চেষ্টা করে। রুমের বাইরে এসে সাইমন মিংকে বলে, হয়তো তুমিই তাকে সত্যি ভালোবাসো, তুমি তাকে সামলাতে পারো। মিং উত্তরে বলে, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে নেব। তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই, এলেনকে এখন থেকে তুমি কখনো দূরে যেতে দিও না। না হলে হয়তো চিরতরে তাকে হারিয়ে ফেলবে, কারণ আমি তাকে হাসপাতালে দেখেছিলাম। এই কথা শুনে সাইমন ভয় পেয়ে যায়। সে এলিনকে খুঁজতে বের হয়। এলিনকে পেয়ে সাইমন জিজ্ঞেস করে, তুমি কি এখানে গর্ভপাত করার জন্য এসেছো? সে উত্তর বলে, তুমি কে যে সিদ্ধান্ত নেবে আমি কেন এসেছি? কিন্তু সাইমন তার কথা শোনে না। সে জোর করে এলেনকে নিজের সঙ্গে ঘরে নিয়ে আসে।
এলেন তাকে প্রশ্ন করে, তোমার পরিবার কোথায়? সাইমন উত্তর দেয়, আমি রোজ মা ও বোনকে বিদেশ পাঠিয়ে দিয়েছি। এখন তারা আর এখানে থাকবে না তোমাকে আঘাত দেওয়ার জন্য। এরপর সাইমন এলেনের কাছে এসে তাকে আদর করতে শুরু করে। এলেন বিরক্ত হয়ে বলে, তুমি এসব কি করছো? সাইমন উত্তরে বলে, তুমি এখন গর্ভবতী, আমি তোমার সঙ্গে জীবন ভাগ করে নিতে চাই। সে এলেনের পেটে কান রেখে বাচ্চার হার্টবিট শুনতে পায়। এলেন তখন প্রশ্ন করে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি জানি তোমার প্রথম ভালোবাসা ছিল সোফি। সাইমন জবাব দেয়, হ্যাঁ সোফি আমার অতীতে ভালোবাসা ছিল 5 বছর আগে, কিন্তু এখন আমার হৃদয়ে কেবল তুমি। আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসা একবারে সত্যি। আমি আমার পুরো জীবন তোমার সঙ্গে কাটাতে চাই। এরপর আমরা দেখি তাদের বিয়ে হচ্ছে। এলিন বিয়ের জন্য অসাধারণ সাজে প্রস্তুত হয়। সাইমন তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। সবার সামনে পরিপূর্ণ মর্যাদায় সে এলিনকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে। আর এখানে আমাদের এই নাটকীয় ভালোবাসা ও সত্যের গল্পটি শেষ হয়। তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।